ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো, আমরা আজকে রেশিও অ্যান্ড প্রপোর্শনের লাস্ট ক্লাস করব, অর্থাৎ ফোর্থ ক্লাস। এই ফোর্থ ক্লাস আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4টে করে ক্লাস অ্যাটেন্ড করব, যাতে করে আমরা মানে ফ্রম সিম্পল টু মডারেট টু অ্যাডভান্স লেভেল করতে পারি, একটু কঠিন জাতীয় করতে পারি। তোমাদের সামনে আরও কয়েকটা নোটিফিকেশান তো আমি গ্রুপে অলরেডি দিয়েছি। খুব ভাগ্যের একটা মানে ভাগ্যের একটা সুযোগ, সামনে কেপি এসে গেছে। তারপর আরপিএফটা ফেক নোটিফিকেশানটা দেখে দেখে আমিও পোস্ট করেছিলাম অন্যদের মতো, কিন্তু তারপর দেখলাম যে ওটা ফেক। কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আরপিএফের আবার রিক্রুটমেন্টের নোটিফিকেশান অবশ্যই আসবে, এটা তোমরা শিওরলি ধরে রাখো। তার মানে সামনে অনেকগুলো এক্সাম আছে, ঠিক আছে? সেই এক্সামগুলোর প্রিপারেশনসের মেন বেস কিন্তু ম্যাথ, জিআই, ঠিক আছে? জিকে তো পড়তেই হবে, জিকে অবশ্যই পড়তে হবে, কিন্তু জিকেগুলো পড়ার সাথে সাথে যাদের দুর্বল জায়গাগুলো আছে অঙ্ক এবং জিআই, সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের রিকভার করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকে ক্লাসটা স্টার্ট করছি। তোমরা আশা করছি স্ক্রিনটা আমাকেও দেখতে পাচ্ছ, প্লাস এটাও দেখতে পাচ্ছ, কোশ্চেনটাও দেখতে পাচ্ছ। দেখো, আমরা প্রথমে অনেকগুলো ইজি করে ফেলেছি, আমরা এবার শেষের দিকেরগুলো করব, ঠিক আছে? শেষের দিকের অঙ্কগুলো করব, মানে একদম লাস্ট যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করব, ঠিক আছে? দেখো, এই ধরনের অঙ্কগুলো আমরা এর আগে করে ফেলেছি, 3-এর দাগের, 4-এর দাগেরও করে ফেলেছি, 5-এর দাগের, এগুলো সব করে ফেলেছি, ঠিক আছে? সংখ্যা এত, আচ্ছা, 9। দেখো, এখানে 10-এর অঙ্কটা দেখো, 9-এর অঙ্কটা আর 10-এর অঙ্কটা, এই দুটো অঙ্ক দেখো, 8 থেকে দেখো, ঠিক আছে? এই অঙ্ক যদিও করিয়েছি একটু মানে ছোঁয়া মতো, তবুও আমরা একটু দেখে নেব। আজকে কিন্তু লাস্ট ক্লাস। যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা গ্রুপে, আমি সব সময় আছি। কারো অঙ্ক কোনো প্রবলেম হলে গ্রুপে জানাও, আমি অবশ্যই তৎক্ষণাৎ উত্তর দেওয়ার চেষ্টা করব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। সঙ্গে সঙ্গে সারাক্ষণ তো ফোন নিয়ে বসে থাকা সম্ভব নয়, কিন্তু যখনই আমি দেখি তখনই উত্তর পাঠিয়ে দিই, উত্তরটাকে মানে বিশ্লেষণ করে। আমরা এখন 8-এর অঙ্কটা পড়ছি। দেখো, 9:7 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে? তাহলে দেখো, একটা পদ বলে দিয়েছে 9:7। এই 9:7 এটা একটা রেশিও, এর সঙ্গে এর উভয় পদ মানে দুটো পদ, পূর্বপদ উত্তরপদ, দুটো পদ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে? তাহলে এই সংখ্যাটা প্রথমটা কত? 9x। আমি শিখিয়েছি রেশিও থেকে সেপারেশনে গেলে একটা করে পিঠে ভ্যারিয়েবল দিতে হয়, একটা 9x আর একটা 7x। তাহলে দুটো সংখ্যার সঙ্গে কত যোগ? ধরে নিচ্ছি x, এখানে সরি, দুটো সংখ্যার সঙ্গেই উভয় পদের সঙ্গে 7 যোগ 9:, উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত, কোন সংখ্যা, ঠিক আছে? তাহলে দেখো, কোন সংখ্যাটা আমরা তো জানি না। আমরা এই অঙ্কগুলোকে দুভাবে করতে পারি। 8-এর অঙ্কটা দেখো, যে 9:7 এর উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে, এই ধরনের অঙ্কগুলোকে আমরা সবচেয়ে ভালোভাবে করতে পারি অপশান টেস্ট করে। কীরকম? দেখো, অপশান টেস্ট করলে কি হবে? 9:7 মানে কি 9/7। তাহলে আমার রেশিওটা আনতে হবে কত? লাস্ট রেশিওটা কত? 3:2, মানে 3/2, 3-এর 2 আনতে হবে। এবার আমি অপশন, মনে মনে অপশন করো, 2 বিয়োগ করো। তাহলে এ থেকে 2 বাদ দিলে 7, আর এ থেকে 2 বাদ দিলে 5। তাহলে দেখো ভালো করে, যদি 2 ধরি তাহলে 9 থেকে 2 বাদ দিলে 7, আর 5 থেকে 2 বাদ দিলে 5। তাহলে এইটা হচ্ছে না, এটা ফুলফিল হচ্ছে না। তারপরে 3 বাদ দাও, 9 থেকে 3 বাদ দিলে 6, আর 7 থেকে 3 বাদ দিলে 4। দেখো, একে ছোট করলে কত হয়? 3/2, তার মানে এটা মিলে গেল 3/2। তাহলে এটা হবে কত করে বাদ দিতে হচ্ছে? 3 বাদ দিতে হচ্ছে, ঠিক আছে? এবার এটাকে যদি অ্যানালাইজিং মেথডে করি, মানে অঙ্ক আকারে বের করি, তাহলে কি হবে? উভয় পদের সঙ্গে কত যোগ, ঠিক আছে? x যোগ করছি, এই x যোগটা কত, x বিয়োগ করছি, ঠিক আছে? তাহলে দেখো, 9 থেকে x বাদ, 7 থেকে x বাদ করলে নতুন রেশিও কত? 3/2। কোনাকুনি গুণ করো, 9 দুগুণে, আচ্ছা এই 9 দুগুণে 18 -2x
3 কে 7 দিয়ে গুণ করলে 3 7 কে 21 মাইনাস 3 কে x দিয়ে গুণ করলে 3x, এই 3টা এই দিক থেকে এদিকে এলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস এই দিক সমানের এই দিকে যখন মাইনাস থাকে সমানের এই দিকে চলে এলে প্লাস হয়ে যায়, জানো তোমরা। তাহলে এখানে 3x আর এখানে মাইনাস 2x সমান এই 18টা এদিক থেকে এদিকে এলে 3, তার মানে 3x থেকে 2x বাদ দিলে কত, শুধু x। তাহলে x ইকুয়াল টু 3। এই এত বড় অঙ্কটা করার আমার দরকার হবে না, অপশন টেস্ট করে করব। যখন কত বাদ দিতে হবে, একটা রেশিও 9:7 প্রথম রেশিও বলে দিয়েছে, লাস্ট রেশিও বলে দিয়েছে 3/2 মানে 3:2, কত বাদ দিতে হবে তখন অপশন টেস্ট করব, সুবিধা হবে। 1 বাদ দিলে হলো না, 2 বাদ দিয়ে হলো না, 3 নম্বর 3 বাদ দিয়ে, অর্থাৎ 9 থেকে 3 বাদ দিয়ে 6, 7 থেকেও 3 বাদ দিয়ে 4, তাহলে 6/4 কাটাকুটি করলে 3/2, তার মানে 3:2, অর্থাৎ মিলে গেল। তাহলে আমার এইভাবে সেকেন্ড মেথডে না গিয়ে অপশন টেস্ট মেথড ইউজ করব, আমার কিন্তু অঙ্কটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। ঠিক আছে, আমার সময়টা সেভ হবে। এরপরে তোমরা 9টা করো দেখি, 9টা নিজেরা করো। 9 অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 7:11, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে, এখানে বলে দিয়েছে কত যোগ করলে সেটা বলে দিয়েছে। আগের অঙ্কটাই বলছিল কত বিয়োগ করলে, কিন্তু এখানে কত বিয়োগ বা যোগ এখানে যদি বলে দেয় তাহলে কিভাবে করতে হবে অঙ্কগুলো, অর্থাৎ দুটো অনুপাত, প্রথমের অনুপাতটা আমাদের দিয়ে দিয়েছে কত, প্রথমের অনুপাতটা দিয়েছে 7 আর 11, তাহলে এদেরকে কিন্তু x ধরতে হবে, তাহলে একটা 7x আর একটা 11x। ঠিক আছে, s থেকে কত 49 স্যার। হ্যাঁ, এখান থেকে দেখো 7, দুটোই কি করতে বলেছে, যোগ করতে বলেছে, তাহলে এর সঙ্গে 7 যোগ করো, এর সঙ্গে 7 যোগ করো, 7 যোগ করলে নতুন রেশিওটা কত বলেছে 2/3। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ কি দেখো, 11 দুগুণে 22x আর 7 দুগুণে 14, 3 7 কে 21x প্লাস 3 7 কে 21। এবারে কি করতে হবে, এই 21টা এদিকে এলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 22 থেকে 21 বাদ দিলে x, আর এই 14টা এই দিক থেকে ওই দিকে এলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 21 থেকে 14 বাদ, 21 থেকে 14 বাদ দিলে x এর ভ্যালু কত, 7 7। এবার এই 7টা কার পেলাম, 7টা পেলাম x এর ভ্যালু, x এর ভ্যালু। তার মানে এবার প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা বলেছে ছোটটা কত, দেখো একটা 7x ছিল আর একটা 11x ছিল, এর মধ্যে ছোট কোনটা, অবশ্যই 7x। তাহলে ছোটটা যদি 7x হয়, 7x মানে 7 গুণিতক x, আর x এর ভ্যালু কি পেয়ে গেছি, x এর ভ্যালু পেয়ে গেছি 7, তাহলে 7 7 কে 49। এটা গেল অ্যানালাইজিং মেথড বড় করে। আমি এবার এই অঙ্কটাকে কিভাবে এক লাইনে করতে হয় শেখাবো। এটা কি বুঝতে পেরেছো, এইভাবে করতে হবে কিভাবে বুঝতে পেরেছো, আমি কিন্তু বারবার বলছি, যদি কত যোগ বিয়োগ বলে দেয় তাহলে কিন্তু প্রথমে রেশিওগুলোর পিঠে x দিতে হবে। ঠিক আছে, এখানে যেমন প্রথম রেশিওটা 7:11 ছিল, তাহলে 7x একটা 11x একটা, কিন্তু যদি বলে প্রশ্নটা কত যোগ অথবা কত বিয়োগ, তাহলে যেটা বলবে তাই সেইটাকে x ধরবো। ঠিক আছে, উভয় পদের সঙ্গে কত যোগ, প্লাস এক্স প্লাস এক্স, এখানে কিন্তু আর এক্সটা হবে না, ভালো করে বুঝে নাও আগের অঙ্কটার মতো। এখানে কিন্তু রেশিওর অনুপাতগুলোকে এক্স ধরিনি, যেটা চেয়েছে কত যোগ বা কত বিয়োগ সেইগুলোকে কিন্তু এক্স ধরতে হবে। এবার তোমরা বলবে যে স্যার এই অঙ্কটাকে আরো শর্টকাটে কিভাবে করা যায়, আমি খুব সিম্পলি বোঝাবো। দেখো আমার রেশিওটা কত বলে দিয়েছিল প্রথমে, 7:11, 7:11, আর আমার চারটে অপশনস গুলো আমি নিয়ে নিচ্ছি একবার আমার অঙ্ক করানোর সুবিধার জন্য। কত কত, 39 আর কত 49 আর কত 66 আর কত 77, চারটে অপশন। এবার দেখো ব্যাপারটা, প্রশ্নটা কি বলেছে, এইটার সঙ্গে কত কত যোগ করেছে, 7 যোগ করেছে, যোগ করলে ছোট সংখ্যা নতুন অনুপাতটা 2:3, তাহলে ছোটটা কত, এদের মধ্যে ছোট কোনটা, 7:11 এর মধ্যে ছোট হচ্ছে 7। এবার তাহলে উত্তরটা অবশ্যই 7 এর গুণিতকে হবে, উত্তরটা কিসে হবে, 7 এর গুণিতক। 39 কি 7 দিয়ে ভাগ করা যাবে, যাবে না, তাহলে 39 ইজ নট ডিভিজিবল বাই 7, তার কারণ 7 এর মাল্টিপল কিন্তু 39 নয়,
49টা পরে আসছি, 66টাও কিন্তু 7-এর গুণিতক নয়, 77টা কিন্তু 7-এর গুণিতক হতে পারে। তাহলে 49 হতে পারে, 77 হতে পারে। কোনো অপশানে যদি 3টে বাদ চলে যায়, ডাইরেক্ট একটাই ওটাই আনসার, এত বড় অঙ্ক করার দরকার নেই। এবার এই দুটো আমার হতে পারে, 77 হতে পারে আর 49 হতে পারে, এই দুটো হচ্ছে 7-এর গুণিতক, এই দুটো হচ্ছে 7-এর গুণিতক। এবার কিভাবে করব দেখো, এইটা ছোটটা আমি 49 ধরলাম, তাহলে ছোটটা যদি 49 হয়, বড়টা কত হবে? তাহলে এটা তো 7-এর ঘরে, 7 7 49, তাহলে এটা হবে 77। তাহলে 77 যদি হয়, প্রত্যেকের সঙ্গে 7 যোগ করো, এর সঙ্গেও 7, এর সঙ্গে 7 যোগ করলে কত হবে? 49-এর সঙ্গে 7 যোগ করলে 56, আর এটার সঙ্গে এটা যোগ করলে 84। একে কাটাকুটি করলে 28 দিয়ে, 28 দুগুণে 56, 3 28 84, তাহলে এটা মিলে যাচ্ছে, তাহলে আমার এটা আনসার। সকলকে বুঝতে পেরেছো? আমি আবার একবার বলছি, এই মেথডে তো করা শেখালাম, এই মেথডটা হচ্ছে অপশন টেস্টিং মেথড। যেহেতু ছোটটা চেয়েছে, ছোটটা কত হবে? ছোটটা হচ্ছে 7, তাহলে উত্তরটা অবশ্যই 7-এর গুণিতকে থাকবে। 7-এর গুণিতকে এখানে একটা 49 আছে আর একটা 77 আছে, তাহলে এটা হতে পারে, এটা হতে পারে। এবার এটাকে ধরেই আগে করে দেখি, 7-এর 7 গুণ হচ্ছে 49, তাহলে 11-র 7 গুণ কত? 77। দুটোর সঙ্গে 7 যোগ করো, 7 যোগ করে 56 আর 84 হচ্ছে, কাটাকুটি করলে 2:3 মিলে যাচ্ছে সেকেন্ড রেশিওর সঙ্গে, তার মানে সঠিক উত্তরটা কোনটা হবে? 49। অপশন টেস্টিং মেথডটা বুঝতে পেরেছো সকলে? বলো, অপশন টেস্টিংটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরেরটা দেখা যাক। আর একটা লেখা অঙ্ক আছে, এটা শুধু তোমাদের ধরিয়ে দেওয়া। বলেছে 10-এরটা, এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 1 এর দ্বিগুণ অনুপাত, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 দ্বিগুণ অনুপাত মানে স্কোয়ার, দ্বিগুণ অনুপাত মানে স্কোয়ার। এর স্কোয়ার কত হচ্ছে? এর স্কোয়ার হচ্ছে 1:9, 1:9। এইখান থেকে কার মান চেয়েছে? এক্স এর ভ্যালিউ, এক্স এর ভ্যালিউ। এবার অঙ্কটা দেখো লজিক্যালি কি, আমরা এটাকে রুট করে বের করতে পারতাম, সেক্ষেত্রে এক্স এর একটা ভ্যালিউ বেরোবে। দেখো, যদি কেউ যদি কেউ এই রুটটাকে এইভাবে করে দেয়, এইদিকে স্কোয়ার তুললে এইদিকে রুট হয়ে যায়, সকলেই জানি আমরা, একদিকে স্কোয়ার তুললে অন্যদিকে রুট হয়ে যায়, তাহলে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 1 সমান এই রুট ওভার অফ 1/9 করলে সেটা কত দাঁড়াবে? 1/3। একের স্কোয়ার 1, 3-এর স্কোয়ার 9। এবার কোনাকুনি গুণ করলে এক্স এর একটা ভ্যালু বেরোবে, কিন্তু প্রশ্নটা খেয়াল করো, এক্স এর কটা ভ্যালু চেয়েছে? এক্স এর দুটো ভ্যালু, দুটো ভ্যালু। তাহলে যদি কোনো একটা অপশানে 4 এসে যায়, দেখো 3টে অপশানেই 4 আছে, তাহলে কোনটা হবে বুঝতে পারবো না। তাহলে আমাদের প্রশ্নটা, উত্তরটা এইভাবে করলে হবে না, ঠিক আছে? এইভাবে করলে একটা উত্তর বেরোবে, একটা উত্তর বেরিয়ে আমার কোনো লাভ নেই। তাহলে আমাকে অপর পক্ষে কি করতে হবে? অপর পক্ষে পুরোটা দেখো, এ বাই বি তার হোল স্কোয়ার যদি হয়, হোল স্কোয়ার বা হোল কিউ যাই হোক না কেন, তার মানে কি, এ এর মাথার উপরে যেটা আছে তার মাথাতেও কিউ, নিচে যেটা আছে বি তার মাথাতেও কিউ, ঠিক আছে? তাহলে আমরা সেইটাই করব, অর্থাৎ এইটা পুরোটার মাথায় স্কোয়ার ছিল, তাহলে এর মাথাতেও স্কোয়ার, এর মাথাতেও স্কোয়ার। এবারে আমরা কি করব? সূত্রে ফেলবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab, 2ab মানে 6x প্লাস বি স্কোয়ার মানে 3 3 9, আর নিচে কত হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 1/9। এবার এখানটা কি হবে? মিডল টার্ম ফ্যাক্টর এসে যাবে, এবার মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে দুটো উত্তর বেরোবে। দেখো, 1 দিয়ে গুণ করলে ওটাই হবে, আর 9 দিয়ে গুণ করলে 9x², 6 9 54 x প্লাস 9 9 81, আর এইটা কত হবে? 1 দিয়ে গুণ করলে সেটাই সেম হবে, x² মাইনাস 2x প্লাস 1। এবার এইটা এদিকে এলে 8, অর্থাৎ 9টা থেকে একটা বাদ হয়ে গেল, 8x²। 54টাও মাইনাস আছে, এটাও মাইনাস, আর এটা এদিকে এলে প্লাস হয়ে যাবে, দুটো কমে যাবে, তাহলে 54 থেকে দুটো কমে গেলে
52x, আর এই একটা এদিকে এলে মাইনাস হয়ে যাবে, তার মানে 80 সমান 0। দেখো 8 দিয়ে কি সবগুলো ভাঙা যাবে? এই 52কে কি 7 8 56 ভাঙা যাচ্ছে না, 4 দিয়ে ভেঙে দাও। তাহলে 4 দিয়ে এটাকে সবগুলোকে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। 4 13 52, 4 দুগুণে 8, আর 4 20 100। তাহলে আমার কি পেলাম? 2x স্কোয়ার মাইনাস 13x প্লাস 20 ইকুয়ালস টু 20 0। এবার 20 দুগুণে 40, 40কে 8 5 আসতে 5 আসতে 40 হয়, আর 8 5 13 হয়। তাহলে 2x স্কোয়ার, কে বড়? 8 বড়, 8x মাইনাস 5x প্লাস 20। ঠিক আছে, এবারে 2x কমন নাও, তাহলে x মাইনাস 4, আর এখানে মাইনাস 5x কমন নাও, শুধু 5 কমন নাও, তাহলে x মাইনাস 4। তাহলে কত হচ্ছে? একটা x মাইনাস 4 আর একটা 2x মাইনাস 5 সমান 0। 2x মাইনাস 5 সমান 0। তাহলে x এর একটা ভ্যালু কত হবে? 4, আর একটা কত হবে? 5 এর 2। একটা হয়ে যাবে x এর ভ্যালু 4, আর একটা হয়ে যাবে 5 এর 2। কোন অপশনটাতে আছে? অপশন এ। এবার বলবে স্যার অঙ্কটা তো বড় হয়ে গেল, আসলে অঙ্কটা দিয়েইছে ওইভাবে। ঠিক আছে, আমি বারবার বলছি, যদি কোনো প্রশ্নে ডাবল আনসার দেয়া থাকে এক্স এর, তাহলে তাকে কিন্তু ফ্যাক্টর ছাড়া করা যাবে না, তাকে ফ্যাক্টরে নিয়ে যেতেই হবে। যদি সিঙ্গেল একটা উত্তর চাইতো, তাহলে কিন্তু আমরা কি শুধু যদি 4 কোনটা হতে পারে নিচের মধ্যে 4 বলতো, তাহলে প্রথম মেথডে করতে পারতাম। প্রথম মেথডে করলে আমার একটাই আনসার বেরোতো, সেটা হচ্ছে 4। বুঝতে পেরেছো? সকলে বুঝতে পেরেছো কি বলো? নাকি বোর্ডটা দেখতে পাচ্ছ না? বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটু আচ্ছা দেখো 21 অঙ্কটা করো। 21 দেখো। আচ্ছা 20 অঙ্কটা সকলে দেখো একবার। এ বি এইচ টু বি সমান এইচ টু বি, 20টা করছি একবার। 20টা তোমাদের কাজে লাগবে, 20টার আগে হয়নি। দেখো 20 অঙ্কটা কি আছে? 20 অঙ্কে বলেছে এ ইস টু বি, এ ইস টু বি সমান 2:3, 2:3, আর বি ইস টু সি, বি ইস টু সি সমান কত? বি ইস টু সি সমান 4:5, 4:5। তাহলে বি কে মেলাতে হবে, এই বি কে মেলাতে গেলে তাহলে এ কে 3 দিয়ে গুণ করে দাও, 3 4 12, 3 5 15, আর এ কে 4 দিয়ে গুণ করে দাও, 4 2 8 আর 12। তার মানে এ বি সি কত হয়ে গেল? 8 12 15। 8 12 15 হয়ে গেল। কিভাবে করলাম? এটাও তোমাদের আগে শিখিয়েছি, অনেকগুলো মেথডের মধ্যে এটাও একটা। আমার এইখানে এই দুটো রেশিওতে বি এখানে আছে আর এখানে আছে, দুটো রেশিওতে কমন ফ্যাক্টর কে? বি। বি দুটোতেই মিলেছে, তার মানে বিটাকে আমাকে মেলাতে হবে। এখানেও 12 করলাম, কি করে 12 করলাম? এইটাতে বি এর ভ্যালু 4, 4 দিয়ে উপরে দুজনকে গুণ করে দিলাম, 4 2 8, 4 3 12। আর এইখানে বি এর ভ্যালু, প্রথমটাতে বি এর ভ্যালু ছিল 3, একে 3 দিয়ে গুণ করলাম, 3 কে 4 দিয়ে গুণ করলে 3 4 12, 3 কে 5 দিয়ে গুণ করলে 3 5 15। দেখো এখানে প্রথমটা তো বি হয়ে গেল 12, দ্বিতীয়টা তো বি হয়ে গেল 12, তার মানে এ সমান 8, এ সমান 8, বি সমান 12, আর সি সমান 15। এবার আমার আনসারটা কি বলেছে? এবার আনসারটা চেয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার বিসি, এ স্কোয়ার বি স্কোয়ার ইজ টু বি সি। এ স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার 28 64, বি স্কোয়ার মানে 12 12 144, আর সি মানে বিসি, বিসি বিসি মানে 18 কে 15 দিয়ে, সরি 12 কে 15 দিয়ে গুণ করলে 180। এবারে কাটাকুটি করো, 2 দিয়ে করলে এটা 32, 72, 90,
আবার 2 করলে 8 দিয়ে 8 4 8 32 8 9, আচ্ছা এটা হবে 16, 16 দুগুণে 32, 36, 45, আর যাবে না, 16 36 45, 16 36 45, এটাই আনসার। বুঝতে পেরেছো? সকলে বুঝতে পেরেছো? কমেন্ট করো। শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। আচ্ছা 28-এর অঙ্কটা করো। দেখো মার্ক করা আছে 28-এর অঙ্ক। একটি ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? ঠিক আছে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? গতিবেগের অনুপাত। আচ্ছা বোর্ডে যেটা করিয়েছি ওটা তোলা হয়ে গেছে সকলের? খাতা পেন নিয়ে বসবে সকলকে। 1:12। 1:, দেখো প্রথমটা হচ্ছে কার, ঘন্টাটা একটা আগে 5 চেয়েছে। ঘর একটা 60 ঘর। হ্যাঁ দেখো ভেরি গুড। 1:, এবার ঘন্টা কাটার অঙ্কটা শেখায়। একটা ঘড়িতে মোট কতগুলো ঘর থাকে? ছোট ছোট ঘর থাকে মোট 60টা। এটা 12, 6, 3, 9, 1, 2, 4, 5, 7, 8, 11, 10, 11। তাহলে দেখো ভালো করে, 1 ঘন্টার মধ্যে ঘন্টার কাঁটাটা মানে ছোট কাঁটাটা এইটা ধরো 12টা বাজে, ঘন্টার কাঁটা ছিল, যখন 1টা বাজবে ঘন্টার কাঁটাটা কোনখানে যাবে? এইখানে। তাহলে 1 ঘন্টায় ঘন্টার কাঁটাটা যাচ্ছে ক ঘর? ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় যাচ্ছে ক ঘর? এই 12 থেকে 1 পর্যন্ত, মানে এর ভিতরে কটা ঘর আছে? 5টা ঘর আছে। এখান থেকে এই 1 ঘর, 12টা থেকে 1টার মধ্যে 5টা ঘর আছে, তার মানে 1 ঘন্টার কাঁটাটা ক ঘর গেল? 5 ঘর। আর ঠিক 1 ঘন্টার মধ্যে মিনিটের কাঁটাটা, মিনিটের কাঁটাটা, মিনিটের মিনিটের কাঁটা তো পুরোটা ঘুরবে, মিনিটের কাঁটাটা তো পুরোটা ঘুরবে। এই যে মিনিটের কাঁটাটা এরকম করে ঘুরে 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 1 ঘন্টায় আবার এখানে চলে আসবে। তাহলে মোট ক ঘর যাচ্ছে? এখানে 5 5 5 5 5 5 5 করে করে মোট 60 ঘর, মোট 60 ঘর। তাহলে ঘন্টা, আওয়ার্স ইন্টু মিনিট, এর রেশিও কত হবে? 5:60 সমান 1:5 বারো 60, 12, 1:12। সকলে বুঝতে পেরেছো? আচ্ছা 23 24, 25, দেখো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার গতিবেগটা আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার দেখো 23-এরটা, 23-এর অঙ্কটা কি ভালো করে বলো। 23-এর অঙ্কটা বলেছে দুটো সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটোর সমষ্টি কত? তাহলে দেখো সংখ্যা দুটোর অনুপাত হচ্ছে 5:6, তাহলে এটা হচ্ছে রেশিও বলেছে 5:6। সংখ্যা দুটো তাহলে কত হবে? একটা 5x আর একটা 6x। এদের গসাগু, গসাগু মানে কি? যেটা দুটো দিয়েই মেলে, x দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা 5 আর এটা 6, তাহলে গসাগু কত হলো? গসাগু হবে x। তাহলে গসাগু, গসাগু হচ্ছে গসাগু হচ্ছে এ, কত বলে দিয়েছে অঙ্কটাতে? গসাগু 7।
গসাগু 7, তার মানে এক্স এর ভ্যালু 7। তাহলে একটা কত হবে, একটা 5 7 কে 35 আর একটা 6 7 কে 42। এবার এই দুটো যোগ করলে কত হবে, 5 7 4 3 7, এইটা আনসার, 7 তো আনসার। আমি আবার একবার রিপিট করছি, ভালো করে বোঝো। একটা সংখ্যা, দুটো সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু বলেছে 7। তাহলে একটা যদি 5 আর 6 অনুপাত হয় দুটো সংখ্যা, তাহলে একটা 5x আর একটা 6x। এবার এদের গসাগু মানে এই দুটো সংখ্যাকে কি দিয়ে ভাগ করা যাবে, সেটাই গসাগু, x দিয়ে ভাগ করা যাবে। তাহলে x দিয়ে ভাগ করা গেলে 5 6 পড়ে রইলো, তাহলে যেটা দিয়ে ভাগ করা যাচ্ছে এটা হচ্ছে গসাগু। তাহলে গসাগুটা কত, x, x এর ভ্যালু কত, 7। তাহলে x এর ভ্যালু যদি 7 হয়, তাহলে প্রথমটা 5 7 কে 35, 6 7 কে 42, 35 আর 42 যোগ করলে দুটো সংখ্যার সমষ্টি বা যোগফল কত, 77। বুঝতে পেরেছো কি বলো? হ্যাঁ স্যার। তারপরেরটা করো, ওটা তো গসাগু দিয়েছিল, এবার লসাগু দিয়ে একটা অঙ্ক দেখে নাও। স্যার 45 60। দুটি সংখ্যার হ্যাঁ স্যার, অনুপাত 45 60 হয়েছে। 3:4, তাহলে 45 60। এখানে অপশান টেস্ট করলেও হয়ে যাচ্ছে। দেখো 24-এর অঙ্কটা কেউ যদি অঙ্ক নাও জানে, অঙ্ক নাও শেখে, দুটো সংখ্যার অনুপাত 3:4। এবার তাহলে রেশিওটা তাহলে 3:4 হলে 45 60, 15 দিয়ে 3 15 45, 4 15 60, অন্য কিছু কিন্তু যাচ্ছে না। দেখো অঙ্ক না করেও করা যায়, এইটা হচ্ছে ট্রিক্স। অনেক সময় অঙ্ক করতে গিয়ে আমরা বেকার সময় নষ্ট করে থাকি, অনেক সময় অপশান থেকে কিন্তু অঙ্ক করে দেওয়া যায়। ঠিক আছে, এখানে অপশানসটা দেখো, অপশানসটা কি রয়েছে, 45 60। অঙ্কটা আমি করে দেখাচ্ছি, কিন্তু তবুও তোমাদের এগুলো শিখে রাখতে হবে যে অনেক সময় অপশানসগুলো দেখেও কিন্তু উত্তর করা যায় এবং খুব অল্প সময়েই করা যায়। যদি 3:4 হয়, তাহলে কোন অপশানসের সংখ্যা দুটো রেশিও করলে 3:4 হয়, একমাত্র 45 আর 60। 45টা 15 দিয়ে কাটলে 3 15 45, আর 60টা বা 60টা কাটলে 4 15 60। এবার অঙ্কটা করব কি করে দেখে নাও। আমার অঙ্কটা আছে 3:4, অঙ্কটা আছে 3:4, তার মানে কি হবে, একটা 3x আর একটা 4x। প্রথমে কত দিয়ে যাবে, x দিয়ে যাবে, একটা 3 আর একটা 4। তাহলে লসাগুটা কি নেব, লসাগু মানে কি, গসাগুলো শুধু এইটা নিচ্ছিলাম, লসাগুলো এইটাও নেব আর এইগুলোও নেব, এইগুলোও নেব। তাহলে 3 গুণিতক 4 গুণিতক x সমান কত, 3 4 12x, 12x। এবার লসাগুটা বলে দিয়েছে কত, 180। তাহলে 180 সমান 12x হলে 180 কে 12 দিয়ে কাটলে 15, তাহলে x এর ভ্যালু কত বেরোলো, 15। তাহলে একটা 3 15 45, আর আরেকটা 15 যদি x এর ভ্যালু হয় 4 15 60। সকলে বুঝতে পেরেছো? আর কেউ কমেন্ট করছে না কেন? দীপিকা, হ্যাঁ আজারুল, স্যার করেছি। আজারুল বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ একটু কমেন্ট করবে, তার কারণটা কি বলতো, তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমি বকে শুধু লাভ নেই। একটা যদি না বুঝতে পারো, আমি একবার ছেড়ে 4বার বোঝাবো, আমার কোনো সমস্যা নেই, বারবার বলছি। কিন্তু তোমাদের বোঝাটা সমস্যা হলে আমাকে বলো। আমি আবার একবার রিপিট করছি, দুটো সংখ্যার রেশিও দিয়েছে 3:4, তাদের লসাগু বলেছে 180। তাহলে 3x আর 3:4 হলে একটা 3x একটা 4x। এই দুটো সংখ্যাকে কত দিয়ে ভাগ করা যায়, x দিয়ে। তাহলে এখানে 3 পড়ে রইলো, এখানে 4 পড়ে রইলো। গসাগু হলে শুধু এইটা নিতাম, কিন্তু লসাগু বলেছে এই সবগুলোকে নিতে হবে। তাহলে 3 4 আর x সবগুলোকে নেব, 3 4 12x, তাহলে 12x সমানই লসাগুর ভ্যালুটা কত বলে দিয়েছে, 180। তাহলে 12 দিয়ে 180 কাটলে 15, তাহলে x এর ভ্যালু 15। তাহলে প্রথমটা হবে 3 15 45, দ্বিতীয়টা হবে 4 15 60। এবার 25-এর অঙ্কটা দেখো, 25-এর অঙ্কটা শিখিয়ে রাখি, মিশ্র অনুপাত। ধরো ভালো করে বোঝো,
একটা রেশিও দিয়েছে A:B সমান 2:3, ঠিক আছে? বা এইরকম বলে দিল, তিনটে রেশিও দিয়ে দিল A:B, B:C, এই দুটোর জটিল জটিল অনুপাত কত হবে কে বলবে? জটিল অনুপাত হবে প্রথম পদ গুণিতক প্রথম পদ। তাহলে এ কে বি দিয়ে গুণ করলে কি হবে? এ বি। আর দ্বিতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে গুণ, তাহলে বি কে সি দিয়ে গুণ করলে বি সি। এটা গেল জটিল। যখন দুটো অনুপাতকে আমরা মিক্সড করব তাকে বলবো জটিল অনুপাত। এবার যদি তিনটে অনুপাত দেয় A:B, B:C, C:D, এদের তখন কি হয়ে যাবে? মিশ্র অনুপাত। দুইয়ের বেশি হয়ে গেলে তখন আর তাকে জটিল বলা যায় না, তখন তাকে বলতে হয় মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত মানে প্রথমগুলোর গুণফল, অর্থাৎ ABC ইস টু দ্বিতীয়গুলোর গুণফল BCD। ঠিক আছে? BCD। তাহলে এবার অঙ্কটা বলো তো, 25-এর অঙ্কটা কি উত্তর হবে নিজেরা করো বলো। 16:35। তাহলে প্রথমে 2, 4, 6, তাই তো? তাহলে 4 দুগুণে 8, 6 48। তাহলে প্রথমটা 48 পেলাম, দ্বিতীয়টা শেষের গুলোর গুণ করো, 3, 5, 15 আচ্ছা 4, 7 কে 28, 28 গুণিতক 3, 28 গুণিতক 3, 3, 3 12, 3 16 48। তাহলে 3 দিয়ে এটা কাটলে 16, তাই তো? আরো ছোট করা যাবে তো? 16 আর আচ্ছা 35, দাঁড়াও, প্রথমে কত হচ্ছে? 2, 4, 6, 2, 4, 6, আর তারপরটা কত? 3, 5, 7, 3, 5, 7। তাহলে 3 দিয়ে এটা কেটে দাও 2, তাহলে 4 দুগুণা 8 দুগুণা 16, আর 5 7 কে 35, 16:35। বুঝতে পেরেছো সকলে? তারপরে এবার কঠিন দিকে কয়েকটা করি দেখি। সাঁইত্রিশ, আচ্ছা 36-এরটা করো। ছত্রিশ, 36-এরটা করো। দেখো 36 বলেছে 2A, তোমরা করার চেষ্টা করো। 36 বলেছে 2A সমান 3B সমান 4C। তাহলে A:B:C চেয়েছে, কত উত্তর হবে? 6:4:3। 6, 4, 3। দেখো এই অঙ্কটাকে যদি ভালো করে শিখে নাও, তোমরা হয়তো অনেকে বড় করে করতে পারো, আমি ছোট করেই শেখাই একরকম একটা লাইনে। দেখো যদি তিনটে সংখ্যার সমান আকারে দেওয়া থাকে, তিনটে সংখ্যা সমান আকারে থাকে 2A সমান 3B সমান 4C, তাহলে ডাইরেক্ট কি করে বের করা যায়? এ যখন বের করব তাহলে এটা বাদ, এটা হবে বাকি দুজনের গুণফল। তাহলে 3 গুণিতক এখানে বাকি কে কে? 3 আছে আর 4 আছে, এটাকে বাদ দিলে 3 আর 4 সংখ্যাগুলোকে নাও। যখন বি নেব তাহলে এইটা বাদ, তাহলে এখানে 2 আছে আর 4 আছে, 2 গুণিতক 4। আর যখন সি নেব, সির এইটা বাদ, তাহলে এই দুটোকে 3 আর 2, 3 গুণিতক 2। এবারে দেখো সবগুলোকে কেটে ছোট করে দাও,
এইটাও 2 দিয়ে কাটলে, এটাও 2 দিয়ে কাটলে, এটা 2 দিয়ে কাটলে 2, তাহলে কত হবে? 3 দুগুণে 6, 4, 3। আনসার শেষ। 6, 4, 3। কে কে বুঝতে পারলে না বলো, এক লাইনে যেটা করলাম। না বুঝতে পারলে বলো, আমি আবার বোঝাবো। আচ্ছা আমি সরে যাচ্ছি, দেখো ভালো করে দেখো একটা জিনিস। আমরা যদি এটা কখন করতে পারি, যখন সমান থাকে। এটা দুটো এখানে 3টে আছে, যদি 4টে থাকতো, সমানের পর আরো থাকতো বা আরো থাকতো, অর্থাৎ এর ভ্যালুটা হবে, এরটাকে বন্ধ করে দাও, বাকি যতজন আছে সবার গুণফল। বিয়েরটা হবে কি, বাকি বিয়েরটা বাদ দিয়ে বাকি সবার গুণফল। সি এরটা হবে, সি এরটা বাদ দিয়ে, সি এর সংখ্যাটা বাদ দিয়ে বাকিগুলোর গুণফল। এরটা বাদ দিলে তাহলে এরটা কত হবে? 3 4 12, মানে 3 গুণিতক 4। বিয়েরটা হবে 2 গুণিতক 4, সি এরটা হবে 3 গুণিতক 2। এবার এখানে 2 2 দিয়ে কেটে দিয়েছি, 6 4 3 হচ্ছে। সকলে বুঝতে পেরেছো কি বলো? বুঝতে পেরেছো? তোমরা কমেন্ট করছো না কেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বাকিদের তো আওয়াজ হ্যাঁ স্যার, শুনতে বুঝতে পাচ্ছি না। পেরেছি। সৌমদীপ, নেটওয়ার্ক প্রবলেম নাকি হ্যাঁ বাবা? স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝতে পেরেছো এই অঙ্কটা নাকি আবার বোঝাবো বলো? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরেরটা দেখো। 39-এর অঙ্কটা খুব পরীক্ষায় আসে, ঠিক আছে? 39টা দেখো, খুব পরীক্ষায় আসে, করো। 2 অ্যান্সার। মুখে মুখে করলে 2, সবগুলো যোগফল 3 5 8 2 10, 2 10 কে স্যার। 2 উত্তর। দেখো আমি বোঝাই, দেখো বলেছে a/2 সমান b/3 সমান c/5। c/5 হলে তাহলে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি, এইটার ভ্যালু। ভালো করে দেখো, সবসময় খেয়াল রাখো, এইটা এইরকম ভাবে অঙ্ক থাকলে এর ভ্যালু হবে নিচেরটা অর্থাৎ 2, ঠিক আছে? বি এর ভ্যালু হবে নিচেরটা মানে 3, সি এর ভ্যালু হবে নিচেরটা, কি হবে? 5। তাহলে এখানটা করে দাও, উপরে সবগুলো যোগ করে দাও, তাহলে 5 3 8 2 10, আর নিচে সি, সি মানে কত? 5, তাহলে নিচে 5, তাহলে 10 কে 5 ভাগ করলে 2। যদি এইরকম ভাবে অপশনস থাকে, এবারে অঙ্কটাকে একটু যদি লেন্দি আকারে করি, ক্লাস 9 10-এ, তখন এটাকে কে ধরতে হয়। কে ধরলে কি হয়? a সমান 2k, b সমান 3k, c সমান 5k। তাহলে 2k 5k আর 3k যোগ করলে 10k, 10k বাই 5k, k কে কেটে যাবে, তাহলে এটা 2, ঠিক আছে? আমরা অত কিছু কে ধরবো না, একদম সিম্পল করে দেব। যখন এরকম বাই আকারে থাকবে, নিচেরটাই হয়ে যাবে এ এর ভ্যালু, নিচেরটাই হয়ে যাবে বি এর ভ্যালু, নিচেরটাই হয়ে যাবে সি এর ভ্যালু। তাহলে a প্লাস বি প্লাস সি মানে 2 3 5 যোগ করলে 10, নিচে আছে সি, সি মানে 5, 10 কে 5 ভাগ করলে 2। 46-এরটা করো। দুটি সংখ্যার অনুপাত 5:8, তাদের বিয়োগফল 69 হলে সংখ্যা দুটো কি কি বলো, করো অঙ্কটা। একশো পনেরো আর 184। হ্যাঁ স্যার, ওটাই বেরোচ্ছে। ওটাই হবে। দেখো
দুটি সংখ্যার অনুপাত বলেছে 5:8, তাদের বিয়োগফল। তাহলে 5:8 তাদের বিয়োগফল কত বলে দিয়েছে? 69। আচ্ছা, তার মানে একটা 5 ভাগ আর একটা 8 ভাগ, এদের বিয়োগফল মানে ক ভাগ? 3 ভাগ। ক ভাগ? 3 ভাগ। ভালো করে বোঝো, একটা 5 ভাগ একটা 8 ভাগ, তাহলে এদের বিয়োগফল সাধারণভাবে কত? 3 ভাগ। তাহলে 3 ভাগ মানে কত? 3 ভাগ মানে 69। তাহলে 1 ভাগ মানে কত? 23। এবার কি চেয়েছে? সংখ্যা দুটো কি কি? তার মানে 5 ভাগ কত হবে? 5 ভাগ কত? 5 দিয়ে 23 কে গুণ, 5 3 15, 5 হাতে 1, 5 2 10 আর 1 11, 115। আর 8 ভাগ মানে কত হবে? 8 ভাগ মানে কত হবে? 8 দিয়ে গুণ, 3 8 24, 4 হাতে 2, 8 2 গুণে 16, 16 2 18, একটা 115 একটা 184। 115 184। সকলে বুঝতে পেরেছো? আবার একবার বোঝাচ্ছি, দেখো দুটো সংখ্যার অনুপাত 5:8 দেওয়া আছে, যদি তাদের বিয়োগফল 69, তাহলে ছোট আর বড়টা কত? তাহলে দেখো একটা ছোট, এই একটা 5 আর একটা 8 হলে একটা 5 ভাগ একটা 8 ভাগ, তার মানে কদের পার্থক্য ক ভাগে? 3 ভাগ। 3 ভাগ মানে পার্থক্য কত বলে দিয়েছে? 69। 3 ভাগ মানে যদি 69 হয়, তাহলে 1 ভাগ কত হবে? 23। 69 কে 3 দিয়ে ভাগ করলে 23। এবার ছোটটা কত? 5x, মানে ছোটটা হচ্ছে 5 ভাগ, 5 দিয়ে গুণ করলে 23 কে 5 দিয়ে গুণ করলে 115, বড়টা হচ্ছে 8 ভাগ, 8 কে 23 দিয়ে গুণ করলে 184। ঠিক আছে, সকলে বুঝতে পেরেছো? এবার তারপরে এইটা করো, মধ্য সমানুপাতি। 9 আর 16 এর মধ্য সমানুপাতি। 9 16 এর মধ্য 12 স্যার। 12 হবে। 12 হবে। স্যার ভেরি গুড। 12 হবে। 144 আসছে রুটে। একদম। মধ্য সমানুপাতির সূত্র হচ্ছে, মধ্য সমানুপাতি এর সূত্র হচ্ছে √, প্রথম গুণিতক শেষ। প্রথম গুণিতক শেষ। তাহলে প্রথম হচ্ছে কত? প্রথমটা কত বলেছে? 9। 9 গুণিতক 16, 9 কে 16 দিয়ে গুণ করলে 144। 144 কার? 144 হচ্ছে 12। 144 হচ্ছে 12। 144 হচ্ছে 12 স্কোয়ার। আচ্ছা, এবার এই অঙ্কটা করবে। এ এর 2/3, ওইটা করো। এ এর 2/3, বি এর 75%, সি এর 0.6 হলে এ বি সি কত? করো। এ এর 2/3 সমান বি এর 75, তাহলে বি গুণিতক 75 মানে 75/100, আর সমান সি। সি গুণিতক সি এর কত? 0.6। 0.6 করলে 9:8 স্যার এই 10। অঙ্কটা হয়ে গেছিল স্যার আগের ক্লাসে। হয়ে গেছিল। হুম। হ্যাঁ স্যার, হয়েছিল। আচ্ছা, তাহলে ছেড়ে দাও, ছেড়ে দাও। এবার নতুন অঙ্ক ধরি। আচ্ছা, 54 অঙ্কটা করো। 54 অঙ্কটা ভালো। 54 অঙ্কটা করো। a:b সমান c:d সমান e:f সমান হাফ হলে 3a 5c 7e আর 3b 5d 7f এর ভ্যালু কত? করো।
দেখো এ ইস টু বি এইটা সমান কত, এইটা সমান 1:2, তার মানে এটা হবে 1, বিটা হবে 2। স্যার 1:2। দেখছি সি ইস টু ডি, ভালো করে বোঝো, সি ইস টু ডি সমান এইটা সমানও 1:2, তার মানে সি সমান 1, ডি সমান 2। আর একটা কি বলেছে, ই ইস টু এফ, এইটা সমান 1:2, তার মানে ই সমান প্রথমটা আর এফ সমান দ্বিতীয়টা। ঠিক আছে, এবার আমার চেয়েছে কত, 3a, 3a মানে কত, এ মানে 1, তাহলে 3 একে 3। 3a মানে কি, 3 গুণিতক a, 3 গুণিতক a মানে কত, a মানে প্রথমটা 1, তাহলে 3 কে 1 দিয়ে গুণ করলে 3। তারপরে কি আছে, প্লাস 5c, 5c মানে কত, c মানে 1, তাহলে 5 একে 5। তারপরে কত রয়েছে, 7e, 7e মানে কি, 7e মানে 7 গুণিতক ই, ই মানে কত 1, তাহলে 7 গুণিতক 1 মানে 7। 1:2। হ্যাঁ, এরপরে আর নিচে কত, এইটা হলো প্রথমেরটা, আর শেষের গুলো কত হচ্ছে, শেষের গুলো 3b, বি মানে হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6। তারপরে ডি, ডি কত 5d, ডি মানে 2, তাহলে 5 দুগুণে 10। আর এফ মানে কত, এফ কত 7b, তাহলে 7 দুগুণে 14। তাহলে যোগ করো, 7 15/30। 15, 1:2। হ্যাঁ 6 4 16, 16 30, তাহলে এটা 1:2, 1:2, 1:2, ভেরি গুড। ছাপান্ন হয়ে করিয়েছি এরকম অঙ্ক। 58 অঙ্কটা করো তো, কত হচ্ছে দেখো, 58টা করো, 57 করেছো, 57 ওই টাইপের অঙ্ক করেছো, 58টা করো। ওয়ান বাই ফাইভ is to 1/x সমান সমান proportionate 1/x is to 1/1.25। এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। দেখো রেশিও মানে ভাগ, এটাকে উল্টে দাও। 2.25। আচ্ছা 1/5 ইন্টু এক্স সমান 1/x, এটাকে দশমিক তুললে এটা 100, তাহলে এটা গুণিতক করে দিলে 125 উপরে আর নিচে হচ্ছে 100, 25 এ কাটলে এটা 5, 25 এ কাটলে এটা 4, তাহলে x কে x দিয়ে গুণ করলে কত হচ্ছে, কোনাগুনি গুণ করো, এই x টাকে এদিকে পাঠিয়ে দাও। ঠিক আছে, তাহলে x স্কয়ার সমান 5 5 এ 25 আর নিচে 4, তাহলে কত হবে, x সমান 5 এর 2, তার মানে 2.5, 2.5 হচ্ছে তো, 2.5 হচ্ছে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে 2.5। আচ্ছা তারপরে যদি এই 61টা দেখো মধ্য সমানুপাতে দিয়েছে, অর্থাৎ দুজনের গুণ করে রুট করে দেবে। ঠিক আছে, চৌষট্টিটা করো, 64টা করো, x স্কয়ার প্লাস y 9x স্কয়ার 9y স্কয়ার ইকুয়ালস টু 6xy হলে তাহলে x ইস টু y এর ভ্যালু কত। দেখো x স্কয়ার
প্লাস 9y স্কোয়ার সমান 6xy, ঠিক আছে 6xy। তাহলে x ইস টু y এর ভ্যালু কি করে বেরোবে? দেখো ফ্যাক্টর করো, এটাকে এদিকে নিয়ে এসো, তাহলে এক্স স্কোয়ার, ওকে এক্স স্কোয়ার এক্স ইস টু ওয়াই চেয়েছে, ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার আমরা অপশান টেস্ট করেও করতে পারি, কিন্তু দরকার নেই, আগে গতানুগতিক পদ্ধতিটা শিখিয়ে দিই। মাইনাস 6xy প্লাস 9y স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে 3 প্লাস মাইনাস 3xy মাইনাস 3xy প্লাস 9y স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার এখান থেকে এই দূরে থেকে কমন যাবে আর এই দূরে থেকে কমন যাবে, x কমন যাও। স্যার ওটা হোল স্কোয়ারের সূত্র ফেলে দিন, হোল স্কোয়ারের সূত্র। হ্যাঁ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল হ্যাঁ স্কোয়ার। তা করলেও হবে, ঠিক আছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে ওইভাবে করলেও হবে। আমি তোমাদের অনেকে আছে বেসিকটা, তো সেই জন্য আমি বেসিক দিক থেকে একটু শিখিয়ে দিই। এক্স মাইনাস 3y, আর এখান থেকে 3y কমন নিলে এক্স মাইনাস 3y সমান 0। এবার তাহলে দেখো এখানে এক্স মাইনাস 3y কমন চলে গেলে এক্স মাইনাস 3y এইটা কি হয়ে যাচ্ছে, এইটাকে ফ্যাক্টর করে দিলেও আমি শিখিয়ে দিচ্ছি, ওইটাও বলে দিচ্ছি সবাইকে। এইটা সমান 0, এই দুটো এইটাও যা এটাও তাই, তার মানে এক্স মাইনাস 3y সমান 0 হলে এক্স সমান কত হবে 3y, তাহলে এক্স ইস টু ওয়াই সমান 3:1, 3:1, এটাই হয়ে গেল। এটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর করে। এবারে যদি ফ্যাক্টর না করে এই লাইনটাকে এইখানটা করি, দেখো দেখতে পাচ্ছ কি একটু বলবে, এইটাকে ওই যেমন করে স্বদেশ বলছিল যে আমরা সূত্রের সাহায্যে করে, তাহলে এক্স স্কোয়ার মানে এটাকে এ ধরলাম, এ স্কোয়ার মাইনাস 2, তারপর এ, তারপর বি প্লাস বি স্কোয়ার, সূত্রে সাজিয়ে, এটা কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র সমান 0। তাহলে এক্স মাইনাস 3y সমান 0, তাহলে এক্স সমান 3y, তাহলে এক্স ইস টু ওয়াই সমান 3:1। দেখো স্বদেশ যেভাবে বলছিল পাশে আমি করিয়েছি, স্বদেশেরটা একটু ছোট হবে। সৌমদীপ বুঝতে পেরেছো কি বলো, নাহলে আমি আবার একবার বোঝাবো। সকলকে বলছি, আজারুল আজারুল সৌমদীপ তোমরা কেপিটা কিন্তু ফিল আপ করবে, সব হাইড স্যার আছে তো? পুরোপুরি বুঝিনি স্যার, হ্যাঁ পুরোপুরি স্যার বুঝিনি স্যার, আমি বুঝতে পারলাম না, একটু বলবেন বলুন। আচ্ছা কে এক একজন করে বলো। আজারুল বুঝতে পেরেছো? না স্যার, আচ্ছা দেখো ভালো করে, আরো বলুন স্যার, হ্যাঁ তাহলে হয়ে যাবে। বোর্ডটার দিকে দেখো, আমি বলে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, প্রথম লাইনটা বলছি, সমান 6xy দেওয়া আছে। এবার আমি আগে এই দিকটা বোঝাচ্ছি, আগে এই দিকেরটা বোঝাচ্ছি, ঠিক আছে এই দিকেরটা আগে বোঝাচ্ছি। এইখানটা দেখো এই 6yটাকে আগে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এটা মাইনাস, এটা প্লাসে ছিল, এদিকে এলে মাইনাস। এবার এটা ফ্যাক্টর, এবার ফ্যাক্টরে ফেলছি, এই ফ্যাক্টরে মানে 9 আছে, ফ্যাক্টর মানে এই দুটো সংখ্যার গুণফল। এই দুটো সংখ্যার গুণফল কত, 9কে 9কে ভাঙলে আমরা এমন দুটো সংখ্যা নেব যাদের যোগ বিয়োগ মাঝখানেরটা আছে, অর্থাৎ এবং গুণফল কিন্তু 9ই হবে। তাহলে 3 3কে 9 হয় গুণ করলে, আর 3 আর 3 যোগ করলে 6 হয়। তাহলে ওই জন্য 6 মাইনাস 6y xyটাকে দুটো পার্টে ভেঙে দিয়েছি, একটা মাইনাস xy 3xy আর মাইনাস 3xy। তাহলে মাইনাস তিনটে মানেই মোট মাইনাস 6টা। এবার এই দুটো, এই প্রথম দুটো থেকে কমন, শেষ দুটো থেকে কমন। প্রথম দুটো থেকে কমন নিয়েছি কি, প্রথম দুটো থেকে কমন নিয়েছি এক্স কমন নিয়েছি, এক্স কমন নিলে তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স পড়ে আছে, আর 3xy থেকে এক্স কমন নিলে 3y পড়ে আছে। এখান থেকে 3y কমন নিয়েছি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 9কে 3 দিয়ে ভাগ করলে 3,
3 আর এখানে y দুটো ছিল, একটা নিয়ে নিয়েছি, একটা পড়ে আছে। তাহলে এখানেও x মাইনাস 3y, এখানেও x মাইনাস 3y, x মাইনাস 3y আবার কমন চলে গেল, কি পড়ে রইলো, এখানে x পড়ে রইলো আর এখানে মাইনাস 3y পড়ে রইলো। তাহলে x মাইনাস 3y সমান 0। এটাও যা এটাও তাই, তার মানে এইটা সমান x মাইনাস 3y, দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা 0, এটা সমানও 0, এটা সমানও 0। যেহেতু সেম নাম্বার তাহলে একটা নিয়ে কাজ করলেই হয়ে যায়। তাহলে x মাইনাস 3y সমান 0। এবার এই 3yটা এদিকে মাইনাস ছিল ওইদিকে যাচ্ছে মানে প্লাস হয়ে গেল। এবার এটাকে রেশিও করলে x বাই y করলে 3/1 হয়, আর x ইস টু y করলে 3:1। আর এইখানটা কি করেছি, এইখানটা দেখো, এইখানটা এটাকে ভেঙে দিয়েছি, এই লাইনটা ভেঙে দিয়েছি, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab, এইটা গুণ করলে দেখো 6xy দাঁড়ায়, 3 দুগুণে 6xy। আর এখানে 9y স্কোয়ারটাকে 3y তার হোল স্কোয়ার, 3 3 9, 9y স্কোয়ার। এবার তাহলে এটা সূত্রে পড়ে গেছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা কার সূত্র, a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র। a মানে x, b মানে 3y, a মাইনাস b তার হোল স্কোয়ার সমান 0। তাহলে এই এর স্কোয়ার সমান যদি 0 হয়, এটা স্কোয়ার তুললে এটাও 0। x মাইনাস x সমান 3y, x সমান 3y হলে x বাই y সমান কত হবে, 3/1, x ইস টু y সমান 3:1। ভালো করে বোর্ডটা টুকে নাও, না বুঝতে পারলে আবার বলো, কোন জায়গাটা বুঝতে পারছো না বলো। বুঝতে পেরেছো? পরেরটাতে যাব। কিছু বলছো না কেন সব? হ্যাঁ স্যার। এইটা বের করো। পঁয়ষট্টিটা করো, 65টা করো, তৃতীয় সমানুপাতি চেয়েছে। তৃতীয় সমানুপাতিটা দেখো, তৃতীয় সমানুপাতি চেয়েছে। তৃতীয় সমানুপাতি তৈরি করতে গেলে দেখো আমি অঙ্কটা করে দিই, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা একটা পদ। তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু দ্য পাওয়ার তার হোল স্কোয়ার। এর তৃতীয়টা চেয়েছে, তৃতীয়টাকে ধরে নাও এ, তৃতীয়টাকে ধরে নাও এ, 3 নম্বরটা চেয়েছে। তাহলে একটা সমানুপাত তৈরি করতে গেলে 4টে পদ দরকার, এ বাই বি সমান বি বাই সি, অর্থাৎ প্রথম বাই দ্বিতীয়, তৃতীয়, দ্বিতীয় বাই তৃতীয়। এটা যে মাঝখানে থাকে তাকে দুবার ধরে কাজ করতে হয়। অর্থাৎ কি হবে, এইটা উপরে নাও, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা হোল স্কোয়ার মানে কি, এটা দুবার লেখা যায় না,
এক্স প্লাস ওয়াই, আর এইটাকে দুবার, এইটা দেখো ভিতরেরটা দেখো, এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এটা দেখো ভালো করে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, শুধু এইটাকে নাও, এইটাকে আমি এখন ভাবছি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এবার এইটা স্কোয়ার আছে মানে এটা দুবার লিখবো, এ প্লাস এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, বোর্ডটা একটু বড় দেখে লিখতে হবে, আমি এইখান থেকে নিচ্ছি, দেখো ভালো করে অঙ্কটা আমি করে দিই। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা, আর এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান, এইটাকে এইটা এটা যে মাঝখানে থাকে, তিনটে পদ হলে যে মাঝখানে থাকে তাকে দুবার কাজ করতে হয়, এটাকে দুবার কাজ করতে হবে, এই জন্য এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আর ডিভাইডেড বাই এ। এবার দেখো এইটা আর এইটা কেটে গেল, কেটে গেল, তাহলে এবার এ সমান কত, উত্তর এ সমান দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আর এখানে কত হবে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার গুণিতক এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার এইটা এটা এটার তাহলে কবার দুবার হচ্ছে, এটা দুবার হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা উত্তর। ঠিক আছে, এইটা উত্তর এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে ওরা অন্যভাবে অপশানসটা দিয়েছে, তাহলে অপশানসটা অন্যভাবে দেওয়ার জন্য আমাদের অন্যভাবে নিতে হবে। ঠিক আছে, অন্যভাবে নিতে হবে, তাহলে এইটা দুবার নিয়ে নাও, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর ওয়াই এক্স মাইনাস ওয়াই টু দা ফোর হবে। দেখো মাইনাসটা ফোর, এখানে অপশানটা ভুল আছে, হ্যাঁ অপশানটা ভুল আছে, ভালো করে দেখো এইখানটা, যখন এইখানটা লক্ষ্য করো, কার্সারটা যেখানে যাচ্ছে, কার্সারটা কোথায় যাচ্ছে, এই যে এস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইখানটা স্কোয়ার আছে, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আছে, আর 3 নম্বরটা এ, 3 নম্বরটা যদি এ হয়, ঠিক আছে, 3 নম্বরটা যদি এ হয়, তাহলে আমার এইখানটা কি হবে, এইটা দুবার কাজ করতে হবে, তাহলে এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা, সেটাই করেছি আমি। এবার এটাকে ভেঙে দিয়েছি শুধু, এইটা স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা স্কোয়ার আছে মানে দুবার, মানে প্লাসও দুবার মাইনাসও দুবার, এই প্লাস দুবার দুবার কেটে গেল। এবার এটার সঙ্গে এটা গোনাগুনি গুণ, এক দিক এই দিয়ে গোনাগুনি গুণ করলে এটা, এখানে এস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার দুটো আছে, এখানে দুটো আছে, তাহলে দুয়ে দুয়ে কটা হয়ে গেল, চারটে, আর এখানে একটা। সকলে বুঝতে পেরেছো কি, সকলে বুঝতে পেরেছো? সকলে বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার। 73 করো, 73।
আমি করে দিই, দেখো পি স্যার কিউ 7 হয়েছে। 7, ঠিক আছে 7। 7, দেখো পি কিউ আর কত আছে, 1/3 ইস টু, এটা নিচের দিকে করছি সুবিধা হবে বোঝাতে, 1/3 ইস টু কত, 2/3 ইস টু 1/4। দেখো 3 নিচের গুলো লসাগু করো, 3 আর 4 লসাগু 12, তাহলে সবগুলোকে 12 দিয়ে গুণ করে দাও। 3 দিয়ে এটা করলে 4, 3 দিয়ে এটা করলে 4, 4 দিয়ে এটা করলে 3, তাহলে রেশিওটা কত দাঁড়ায়, ছোট করলে 4:8:3। এবারে কার ভ্যালু দেওয়া আছে, দেওয়া আছে কিউ এর ভ্যালু, কিউ মানে মাঝখানে, তাহলে 8 এর ভ্যালু দেওয়া আছে কত, 8 এর ভ্যালু দেওয়া আছে স্যার 8। এটা বুঝতে পারলাম না। বুঝতে পারলে না, আচ্ছা আমি আবার করছি, দেখো আমার রেশিওটা কত ছিল, 1/3 ইস টু 2/3 ইস টু 1/4। দেখো অনেক রকম মেথড আছে, যে যখন যেটা কাজে লাগাতে পারবে সব রকম শিখে রাখো। যখন এটাকে একটা সিম্পল করতে যাব, আমি একটু আগে তোমাদের শেখালাম, তোমরা একভাবে করতে গেলে কি করতে হবে, এখানে তো সমান নেই যে এই দুটোর প্রথমটা হবে এই দুটোর গুণফল, দ্বিতীয়টা হবে এই দুটোর গুণফল, তৃতীয় হবে এই দুটোর গুণফল, সমান থাকলে সেটা হতো, কিন্তু এখানে রেশিও ফরম্যাটে আছে। তাহলে ওই ভগ্নাংশগুলোকে ভাঙতে হয় কি দিয়ে, নিচের হরগুলো লসাগু করো, 3 আর 4, 3 আর 4 লসাগু করলে 12, তাহলে সবগুলোকে 12 দিয়ে গুণ করে দিলাম, সবগুলোকে 12 দিয়ে গুণ করে দিলাম, বুঝতে পেরেছো? 12 দিয়ে যদি গুণ করে দিই, 3 দিয়ে এটা করলে 4, 3 দিয়ে এটা করলে 4, 4 দিয়ে এটা করলে 3, তাহলে কত পেলাম, এখানে 4 1 4, 4 2 8, আর এখানে 3 1 3। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে দেখো, এবার আমার কিউ এর ভ্যালু বলে দিয়েছো কত, কিউ সমান 56, কিউ মানে কত, 8 ভাগ, তাই তো, 8 ভাগ মানেই কত, 56, তাহলে 1 ভাগ মানে কত, 7 8 56, 1 ভাগ মানে 7। এবার আমার চেয়েছে কি কি, আমার চেয়েছে দেখো পি মাইনাস আর, তাহলে পি আর আর এর পার্থক্য কত, 4 থেকে 3 বাদ দিলে কত হয়, 4 থেকে 3 বাদ দিলে কত, 1 ভাগ, তাহলে 1 ভাগ মানেই তো কত, 7 বেরিয়ে গেছে, ওটাই আনসার। বুঝতে পারলে না? আবার একবার বলছি, এইখান পর্যন্ত বোঝার কারো সমস্যা হয়নি? এবার আমাদের কিউ এর ভ্যালু বলে দিয়েছে 56, হ্যাঁ স্যার পেরেছি। কিউ মানে তো 8 ভাগ, 8 ভাগ মানেই 56, তাহলে 1 ভাগ মানে কত, 7 8 56, 7। এবারে পি মাইনাস আর এর ভ্যালু চেয়েছে, তাহলে পি মানে 4 ভাগ, আর মানে 3 ভাগ, 4 ভাগ থেকে 3 ভাগ বাদ দিলে 1 ভাগ, 1 ভাগ মানেই তো 7, তাহলে উত্তর হয়ে যাবে 7। ওকে, আজকে সব ক্লাসগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আজকে রেশিওটা এখানেই শেষ করছি। নেক্সট বৃহস্পতিবার মানে পরশু দিন আমরা শতকরা শুরু করব, ঠিক আছে? শতকরা তোমাদের এতদিন কিভাবে কি করেছো জানি না, আমি খুব এক লাইনেই শেখাবো, কেউ ক্লাসগুলো কামাই করো না, প্রত্যেকটা চ্যাপ্টারে 4টে করে ক্লাস মানে এনাফ, ঠিক আছে? 4টে করে ক্লাস হওয়া মানেই সেই চ্যাপ্টারটা ধাতস্থ হয়ে যাওয়া। এবার বাড়িতে প্র্যাকটিস করা, আমি এই পিডিএফগুলো পাঠিয়ে দেবো গ্রুপে, সেই পিডিএফগুলো ধরে ধরে বাড়িতে প্র্যাকটিস করবে। যার যে অঙ্ক করতে পারবে না শুধু গ্রুপে একবার জানিয়ে দেবে, আমি উত্তরগুলো করে দেবো, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলছি, অনেকে মক টেস্ট দিয়েছো কিন্তু কে কত পেয়েছো জানাওনি। দেখো একটা জিনিস, এখানে লজ্জার কিছু নেই, আমরা টিচার তো, আমাদেরকে একটা জেনে রাখতে হয় যে আমার গ্রুপে কীরকম কি স্টুডেন্টরা আছে, কোন
মেরিটের স্টুডেন্টরা আছে আমাদের, তাহলে আমাদের নিজেদেরকে আরও ইমপ্রুভ করতে হয়, আরও কিভাবে করালে তারা আরও বুঝতে পারবে, এই ধারণাগুলো আমাদেরকে জোগাড় করতে হয়। ঠিক আছে, সেই জন্য যারা যারা পরীক্ষা দিয়েছো, কে কত পেয়েছো, অবশ্যই গ্রুপে জানাবে। যদি লজ্জাবোধ খুব বেশি হয়, কম করে আমাকে পার্সোনালি পাঠাও। ঠিক আছে, পার্সোনালি আমাকে নাম্বারটা পাঠাও যে স্যার এই পেয়েছি। তার কারণ শনিবারে আবার মক টেস্ট হবে, শনিবারে আবার কোশ্চেন দেব। ঠিক আছে, আবার বাড়িতে প্র্যাকটিস করে অঙ্কটা করে মানে সমস্ত পরীক্ষাটা দিয়ে আবার আনসার শিটটা দিয়ে দেবো, আবার মেলাবে। প্রত্যেক সপ্তাহে এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, সামনে অনেকগুলো পরীক্ষা আছে, এইগুলো থেকে একটা করতেই হবে। ঠিক আছে, যেমন রেল আসছে, কেপি এসে গেল, আরপিএফটাও দিয়ে দেবে খুব তাড়াতাড়ি। তার সঙ্গে সঙ্গে তোমার ফুড, এসআই, তারপর কেপিএস, ক্লার্কশিপ তো এগুলো রয়েছে। তো দেখো সবেতেই কিন্তু অঙ্ক একটা খুব কমন ফ্যাক্টর, অঙ্কগুলো শেখার চেষ্টা করো। আমিও চেষ্টা করছি আরও কীভাবে আরও বেটার করা যায় তোমাদের ক্লাস। ঠিক আছে, আমিও সেই দিক থেকে চেষ্টা করি। আমি সবসময় নিজের মডিফিকেশানে বিশ্বাস করি। নিজের একটা জিনিস মনে রাখবে, নিজের দোষ ত্রুটিগুলোকে আগে খোঁজার চেষ্টা করো, অন্যের দোষ ত্রুটি খুঁজতে যেও না। তোমার অঙ্কের কোন জায়গাটা সমস্যা, তোমার জিকের কোন জায়গাটা সমস্যা, তোমাকে আগে বের করতে হবে। তবে কিন্তু তুমি আপগ্রেড হবে, আর আপগ্রেড না হতে পারলে চাকরি পাওয়া এক প্রকার অনিশ্চিত। তোমার দুর্বল জায়গাগুলোকে খুঁজে বের করো, সেগুলো দরকার হয় আমার সঙ্গে পার্সোনালি ফোন করো যে স্যার আমার এই জিনিসগুলো এরকম প্রবলেম হচ্ছে, কি করা যায়, আমি তোমাদের সাজেশান দেবো। ঠিক আছে, আমি সারাক্ষণ তোমাদের পাশে আছি, কারণ কম্পিটিটিভ এক্সাম সম্বন্ধে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। আমি নিজে কি করতাম, আমি অডিও, তখন তো আমরা যখন পরীক্ষা দিই তখন এত ফোনের ব্যবহার ছিল না। তো আমি কি করতাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আমি হাওড়া মাইসে পড়তে যেতাম, তো অবশ্যই আমার ইকোনমিক্যাল কন্ডিশন খুবই খারাপ ছিল। আমি ওই যুবশ্রীর 1,500 টাকা করে মাসে পেতাম, ওটা নিয়েই ভর্তি হয়েছিলাম মাইসে। তো মাইসে আমি ক্লাস করতে যেতাম, 1.5 ঘন্টা 3 ঘন্টা আমার ওয়েস্টেজ হয়ে যেত মিনিমাম রাস্তাতে, ট্রেনে। আমি কি করলাম, ওই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করলাম। কিভাবে করলাম, আমি যখনই জিকে পড়তাম, যে আমার তো জিকে তখন, এখন যেমন সব পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ, তখন পিডিএফ বলে কিচ্ছু ছিল না, অনেকগুলো বই ঘেটে ঘেটে নিজেদেরকে নোট তৈরি করতে হতো। ঠিক আছে, তো তখন কি করতাম, আমি সবগুলো একবার করে পড়ে আমি অডিও রেকর্ড করে রাখতাম। এই যাতায়াতের সময় আমি সেটা হেডফোনে শুনতাম, আমার কি হতো, রিভিশনের সময়টা বেঁচে যেত। রিভিশন আর একটা হচ্ছে, পড়তে পড়তে যখন ক্লান্তি বোধ এসে যায়, তখন এই রেকর্ডিংগুলো, তোমার নিজস্ব রেকর্ডিংগুলো শুনবে, দেখবে তোমার রিভিশনের কাজটা হয়ে গেল, তোমার শরীরটাও রেস্ট পেলো, তোমার ব্রেনটা কিন্তু অ্যাক্টিভ থাকলো। এইভাবে শুনে শুনেও কিন্তু পড়া রিভিশন হয়। এইভাবে প্র্যাকটিস করো, দেখবে আরও বেটার তোমার সুফল পাবে। ওকে, এইভাবে তোমরা চেষ্টা করো। তো যাই হোক, ক্লাসটা স্যার এখানে, আপনার বাড়ি কোথায় স্যার? আমার বাড়ি হাওড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা। তো যাই হোক, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বন্ধ করে দিলেন তো? কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের মান্থলি দিয়ে দেবো, মান্থলি। রোজের 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 আচ্ছা দিলে আচ্ছা। সুবিধা হবে না, মান্থলি দিলে সুবিধা হবে। স্যার মান্থলি দিলে ভালো হবে, কিন্তু রোজ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কালকে আগামীকাল থেকে রোজ দিয়ে দেবো। ঠিক আছে, পেলেও না ওটা বের করে, ঠিক আছে স্যার। আমি রোজের রোজের দিয়ে দেবো, প্লাস মান্থলিটাও একটা করে আমি দাগ দেওয়া, যেগুলো মান্থলি পাঠাবো, দেখবে যেগুলো দাগ দেওয়া আছে শুধু সেইগুলো করবে। অনেক আমার দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি নিজের নোট তৈরি করতে পারি না, অত সময় আমি পাই না, যেটা সত্যি সেটা সত্যি। ঠিক আছে, তোমাদের বলবো যে আমি হাতে নোট, আমি ওটাকে কি করি, বিভিন্ন সাইট থেকে ওটা নেই করে আমি নিজে প্রিন্ট আউট করি, প্রিন্ট আউট করে আমার যেগুলো মনে হয় যে না এইগুলো কাজে লাগবে, সেইগুলো দাগ দিই, দাগ দিয়ে পিডিএফ করে সেই দাগ দেওয়াগুলো তোমাদের দিয়ে দেবো। তার মধ্যে সমস্ত প্রশ্ন থাকবে, কিন্তু যেগুলো দাগ দেওয়া থাকবে, আন্ডারলাইন করা থাকবে, তোমরা শুধু সেগুলোই করবে। কি বললাম বুঝতে পেরেছো? আদার্সগুলো করবে না, আদার্সগুলো লাগবে না। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে তোমাদের স্যার পড়া আর অনেক কমে যাবে। বলেছিলেন যে ইংলিশটা একটু। ইংরাজিটা এই মুহূর্তে আমি শুরু করতে পারছি না, দেখছি, আমি চেষ্টা করছি। ঠিক আছে সৌমদীপ, আমি চেষ্টা ওকে করছি। স্যার। ঠিক আছে,
তোমাদের ঠিক আছে প্রবলেমস স্যার। গুলো আমাকে পার্সোনালি মেসেজ করবে, আমি চেষ্টা করব সবগুলোকে রিকভার করার। তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আগামীতে সফল হও এই কামনা করি, এই আশীর্বাদ করি। গুড নাইট। গুড নাইট স্যার।